আমার পাশে যে আম্মুকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আম্মু তোমার কি সমস্যার জন্য আসছো মা তুমি? আমার পাইলসের সমস্যার জন্য আসছি। পাইলস সাথে কি রক্ত যায়? হ্যাঁ, বাথরুমের সাথে মাঝে মধ্যে রক্ত আসে। আর কি সমস্যা মা তোমার? আমার অ্যালার্জির সমস্যা আছে, তারপরে আপনার মাজা ব্যথা আছে। এগুলো হলো মেন সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই সমস্যা, তোমার এই পাইলসের সমস্যা কত বছর ধরে মা? 7 বছর। 7 বছর ধরে। বন্ধুরা, আমি সম্মানের খাতিরে সমস্ত রোগীর কিন্তু ফেস দেখাই না, আম্মুকে শুধু ওর হাত দেখালাম। আপনারা দেখে রাখবেন, আমার মা ভালো হবে, সামনে মাসে আমি ওর ফলো আপ দিব। তো আমি আমার মাকে অবশ্যই ফলো আপ দেবো, আপনারা ভিডিওটি মানে দেখবেন আর কি। তো মা, তোমার প্রস্রাবে কি একটু ঘন ঘন প্রস্রাব হয় মা? হ্যাঁ, ঘন ঘন প্রস্রাব আচ্ছা, হয়। এবং তোমার প্রস্রাব করার পরে একটু কি কেমন হয় একটু বলো তো মা? একটু কামড় দেয়, এরকম মনে হয় টাটায় ওঠে, মানে এরকম টাটা ওঠে এরকম হ্যাঁ, সময়? আচ্ছা, সমস্যা এবং হয়। টয়লেট যখন তুমি আগে কি তোমার আম পড়তো মা? হ্যাঁ, আগে পড়তো। আগে কতবার আম পড়তো তোমার দিনে? 3 থেকে 4 বার 3-4 বার যাওয়া লাগতো। আচ্ছা, এবং তোমার 12 মাস কাল কি ঠান্ডা লেগে থাকে মা? হ্যাঁ, এই সমস্যাটা আছে। কারণ তোমার অ্যালার্জির সমস্যা, হ্যাঁ, তাই তো? অ্যালার্জির সমস্যা। এবং তুমি বলেছো একটা গুরুত্বপূর্ণ কথা, যে তুমি যে কোনো কষ্টের ছবি অথবা গান বাজনা শুনলে তোমার কান্না চলে আসে, হ্যাঁ, এই তাই না মা? সমস্যাটা আছে। আচ্ছা হ্যাঁ। বন্ধুরা, আমি আমার এই মাকে কেন আজকে কী মেডিসিন দিলাম এটাই কিন্তু আমি আলোচনা করি, এবং শেষে বলবো কী মেডিসিন দিলাম। 12 মাস কাল ঠান্ডা থাকে, পানি পিপাসা একবার কম আছে, তাই না মা? হ্যাঁ, পানি তৃষ্ণাটা কম। বন্ধুরা, আমার মাকে দেখলে আপনারা হয়তো প্রথমে ওকে পালসিটিলা দিবেন, আমি কিন্তু পালসিটিলা দিয়ে শুরু করতে পারলাম না, কারণ ওর কিছু মাইন্ড সেক্টরে যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমাকে ইন্ডিকেট করলো অন্য মেডিসিনকে দেওয়ার জন্য। কি মেডিসিন আমি অবশ্যই আলোচনা করব। আম্মা, ঘুম আসে কেমন? প্রচুর ঘুম? হ্যাঁ, ঘুম হয় কিন্তু ক্লান্তি থাকে শরীর সবসময়, এরকম মনে হয়। মানে ঘুম পড়ে না? হ্যাঁ, হ্যাঁ, আনক্লিয়ার, প্রচুর ঘুম কিন্তু ঘুম পড়ে না। হ্যাঁ, এরকম আচ্ছা মা, হয়। তুমি ঘুমের সময় কি কি স্বপ্ন দেখো প্রায়? আপনার ধরেন আমি ঘুমাই আছি, ঘুমেতে খাটের থেকে পড়ে যাচ্ছি, পড়ে গেলে ধরেন আমার বুকের মধ্যে কাঁপাকাঁপি করে, এরপর ফল টল স্বপ্ন দেখি, এরকম আচ্ছা, জাতীয় স্বপ্ন এবং দেখি। তোমার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে তোমার একটু কষ্ট লাগে, তাই তো? হ্যাঁ, লাগে। আচ্ছা, মাথা ব্যথা আছে মা? হ্যাঁ, মাথা কিভাবে ব্যথা করে একটু হাত দিয়ে দেখাও, যে টেবিলে একটু হাত দিয়ে দেখাও। মানে আপনার মাথার ভিতরে মাথা দেখা এই যে লাগবে না এমনি, হ্যাঁ। এইভাবে এইভাবে চাপ দিলে ভালো লাগে, এরকম। চাপ দিলে হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ, ও চাপ দিলে আমার ভালো হাতে লাগে। চাপ দাও তো মা, কিভাবে? এইভাবে এইভাবে চাপ বন্ধুরা, দিলে এই যে ভালো লাগে। চাপটা দেয়, এটা সাধারণত আমাদের নেট্টাম মিউরি দেয়, এবং থোজায় দেয়, পালসিটিলায় দেয়। এই মেডিসিনগুলো আর নেট্টাম সালফে এরকমের স্টাইলে চাপ দিলে কিন্তু তাদের ভালো লাগে। আচ্ছা, কলার পাতা দিয়ে কি তোমার মাথা বান্ধা লাগে মা? না। লাগে না। কলার পাতা দিয়ে যদি বাঁধে, সেখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডে কাজ করে কিন্তু বন্ধুরা, আপনারা জানেন। এবং আমার মার কি করো মা তুমি? দাঁত কি হয়েছে বললে তুমি? দাঁত শিরশির ভাব, আবার টক টক লাগে, এরকম মনে হয়, আবার মনে হয় কি দাঁত নড়ে গেছে, এরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একটা লক্ষণ বন্ধুরা, দাঁত নড়ার কথা শুনলে আপনারা হয়তো ক্যালকিরিয়া ফ্লোর দিবেন, আমি কিন্তু সেটা দিতে পারিনি। এবং মায়ের দাঁত টক কথা শুনলে হয়তো আপনারা মার্কসল দেবে, আমি কিন্তু প্রথমে দিতে পারিনি। যদিও আমার মায়ের জিহ্বাটা দাঁতের সাবযুক্ত আছে, হয়তো মার্কসল এখানে ফার্স্ট গ্রেডে রয়েছে, আপনারা বলবেন। আমি কিন্তু সে ওষুধ দিইনি, আমি আমার মাকে আজকে থুজা বা ট্রি অফ লাইফ দিয়ে শুরু করলাম। আপনারা দেখবেন আমার মা সামনে মাসে বলবে সে ভালো আছে। আম্মা, আপনার ইনজেকশন কেমন নিয়ে আছে মা? তোমার ইনজেকশন কেমন নিয়ে আছে? কতগুলো ইনজেকশন আছে আনুমানিক? 15-16টা এরকম এরকম হবে। না? আচ্ছা, হ্যাঁ আমি লিখেছি। এবং তোমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তাই তো? হ্যাঁ। একবারে ফিটফাট, মনে হয় আর্সেনিক অ্যালবাম দেয়। কিন্তু বন্ধুরা, আর্সেনিক অ্যালবামে কিন্তু পানি প্রচুর খায়, আমার মা কিন্তু পানি মোটেই খায় না, সেটা পালসিটিলার মতো। এবং আমার মা একসময় ভয় পেয়েছিল, প্রচুর ভয়, তাই না মা? হ্যাঁ, প্রচুর ভয়, হ্যাঁ, অনেক ভয় প্রচুর পেয়েছিল। ভয় পেয়েছিল। সেই ভয়টা জীবনে মনে পড়লে খুব কষ্ট দেয়, মানে গার ভিতর পশম খাড়া যায় এরকম, নাকি? আজ হইলো ধরেন ভয় করে, এরকম মানে আচমকা কথা সেই বললে, মানে সেই হ্যাঁ অতীতে সে ভয়ের কথা হ্যাঁ, মনে হ্যাঁ, পড়ে, তাই তো? হ্যাঁ, একটা ভয় পেয়েছিল আমার মা, প্রচন্ড ভয়, মানে ঘরে মানে ডাকাত পড়েছিল, হ্যাঁ, সেই ভয়টা, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সে একটা মারাত্মক একটা ভয় ছিল আমার মার। মার এর গ্যাস আছে কেমন মা? প্রচন্ড গ্যাস? হ্যাঁ, গ্যাস ভালোই আছে। প্রচন্ড গ্যাস আছে। এবং ওর বয়স হচ্ছে 28 বছর বয়স। ও বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, এজন্য আমি ওকে দেখাচ্ছি না। তো মায়ের ভয় আছে, সব কিছুতে ভয় বন্ধুরা, দেখুন সব কিছুতে ভয়, আমি লিখেছি সব কিছুতে ভয়। এবং হোমিওপ্যাথি ওষুধ বেশি একটা পছন্দ করে না, এবং মাথা বেশি ঘামে না, পুরো বডি বেশি ঘামে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। কি ঘামে বেশি বলো মা? এই মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে ঘামে। মাথাটা একটু কম ঘামে। হ্যাঁ, আচ্ছা, ঘামে কিন্তু কম। কম ঘামে। এবং তোমার শরীরটা সবসময় কি লাগে? ক্লান্ত। ক্লান্ত লাগে, সবসময় দুর্বল লাগে ক্লান্ত, দুর্বল। সবসময়। ঘাড়ে একটু ব্যথা আছে মা, তাই বলেছো? হ্যাঁ, হ্যাঁ। চুলকানি ঘাপাসটা কোথায় কোথায় হয়েছে দেখাইছো? এই যে আপনার এখানে যে আছে, তারপরে আরো হাতে আছে, বগলে আছে, তাই না? পায়ে আছে। এসব জায়গা আছে, চুলকানি আছে। এবং পিঠও তো ব্যথা করে মা? হ্যাঁ। আচ্ছা, পিঠও ব্যথা করে। আচ্ছা,
আচ্ছা, এবং তোমার কি জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে মা একটু? না, আমার এরকম ব্যথা নাই, কিন্তু আপনার ওই যে অনেক সময় বসে থাকলে গিরে ব্যথা করে। গিরে ব্যথা করে, হ্যাঁ। অল্প কথায় হাসি অল্পতে কান্না আসে, তাই তো? হ্যাঁ। সততার ভিতরে 80% সৎ আছে। আমি বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস করলাম এবং মাকে বললাম যে রাস্তাতে যদি হেঁটে যাও তখন যদি মনে হয় যে আমার যদি 1 লাখ টাকা পাতাম বা 1 বস্তা টাকা পাতাম, এই কাজ করতাম বা ওই কাজ করতাম, এরকম কি মনে হয় মা? হ্যাঁ, হয়। এটা মনে হয়। বন্ধুরা, এই কথাটি কিন্তু আমাদের লাইকোপোডিয়ামের ভিতরে পাবেন, সালফারের ভিতরে পাবেন, নেটটাম সালফারের ভিতরে পাবেন, নেটটাম মিউরের ভিতরে পাবেন এবং আমাদের থোজাবাবু বা ট্রি অফ লাইফের ভিতরেও পাবেন। আমার মার জ্বর হয় কেমন মা? প্রায় কি জ্বর হয় মা তোমার? জ্বর হয় বলতে কিরকম, আমার সময় আপনার খুব গরম লাগতেছে, আবার সময় খুব শীত করতেছে। আর চুল কি মাথায় আসে না চুল ঝরে যাচ্ছে? চুল পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বিশেষ করে তোমার এই বাচ্চা সিজার করার সময় পর থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা সিজার হওয়ার পর করার পর থেকে। থেকে সিজার করেছে বাচ্চা, তাই তো? হ্যাঁ, দুইটা বাচ্চা, দুটোই সিজার করা। হ্যাঁ, scissor। আচ্ছা, মায়া মমতা কেমন? মানুষের প্রতি প্রচুর না কম? আছে। প্রচুর মায়া। আচ্ছা, এবং তোমার খাদ্য খাবারের ভিতরে বেশি পছন্দ লবণ ছাড়া খেতে পারো না, তাই তো? লবণ, কাঁচা লবণ ছাড়া তুমি ভাত খেতে পারো না, তাই বলছো, তাই তো? হ্যাঁ, কাঁচা বন্ধুরা, লবণ। কাঁচা লবণের কথা শুনলেই আপনারা হয়তো নেটটা মিউর ভাবতে পারেন। আমি কিন্তু নেটটা মিউরে শুরু করতে পারিনি আমার মাকে। কাঁচা মরিচও ভালো লাগে মা, এবং শাকসবজিও ভালো লাগে, তাই তো? এবং বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, ফাস্টফুড খাবার বেশি পছন্দ, তাই না মা? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার বাবার আসলে হার্টের ব্যথা এবং মাজা ব্যথা এবং 12 মাস কাল ঠান্ডা, তাই তো? 12 মাস কাল আব্বু ঠান্ডা নাই, কিন্তু ঠান্ডাটা নেই? না, না, ঠান্ডা বেশি নেই? না, ওই আবহাওয়া পরিবর্তনে যদি হয়। আবহাওয়া পরিবর্তনে হয়, কিন্তু কি আছে মানে হার্টের প্রবলেম আছে এবং মাজা ব্যথা, এই দুটো কনফার্ম। আচ্ছা, এবং মার আছে কি বাবিরও কি কি সমস্যা বাবি? মাজার সমস্যা, যে ব্যথা বেশি তো গিরে গিরে জয়েন্টে জয়েন্টে ব্যথা। জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং মাঝে মাঝে জ্বর হয়, আর লোকে পাইলসের সমস্যা আর কোষ্ঠকাঠিন্য, মানে পায়খানা শক্ত হয়। আচ্ছা, জোরে বলুন, আপনাকে দেখা যাচ্ছে না, জোরে হ্যাঁ, বলুন। জোরে এই পায়খানার সমস্যা আছে। পায়খানার সমস্যা আছে। আচ্ছা 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 আচ্ছা। আম্মু, তোমার লিউকোরিয়া ভাঙে কখন বেশি মা? লিউকোরিয়াটা কখন বেশি ভাঙে? আপনার গোসলের পরে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রচুর ভাঙে লিউকোরিয়াটা। আচ্ছা, এবং যখন ব্লিডিং হয় তখন সাধারণত তলপেটে একটু ব্যথা করে, তাই তো মা? সামান্য একটু ব্যথা করে। আজ এবং তোমার টাকা পয়সা ইনকাম করার শখ বেশি বা জোগাড় করার শখ বেশি, এবং তোমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো, সেটা হচ্ছে তোমার মাথার ভিতর মনে হয় কি, একটু বলো তোমার মাথার ভিতর কি মনে হয়? খালি খালি শূন্যতা একটা মাথার মধ্যে মাথার মনে হয়, ভিতরে কিছু নাই মনে হয় এর ভিতরে। বন্ধুরা, এই যে একটা মনে করেন যে ভ্রান্ত ধারণা যে তার মাথার ভিতরে কিছু নেই, পেটের ভিতর কিছু নড়াচড়া করতেছে, মাথার ভিতর কিছু কোনো নড়াচড়া করতেছে, এই কথাগুলো আমাদের মেন ফার্স্ট গ্রেডে রয়েছে, থোজায় রয়েছে, সালফারে রয়েছে, নেটটাম সালফে রয়েছে। হ্যাঁ, আমাদের সিপিয়া বাবুর ভিতরে কিন্তু এই মানে মানে মিথ্যা ধারণাটা রয়েছে। এবং তোমার যদি জামা কাপড় কেউ ধরে, তোমার কি এই জামা কাপড় কি তুমি কি আর পরে ব্যবহার করতে পারো না? ধুয়ে পরিষ্কার করে তারপর ধুয়ে ব্যবহার করতে হবে। মানে আমার ভালো লাগে না, মানে আমার কাপড় চোপড় কাউরে দিতে আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু সূচিবায়গ্রস্ত আছে আমার মা। এবং সমস্যাগুলো ডাইন পাশে না বাম পাশে বেশি মা? ডান পাশে। ডাইন পাশে সমস্যা বেশি। ডাইন পাশের কথা শুনলে হয়তো আপনারা বন্ধুরা ফার্স্ট গ্রেডেই কিন্তু আপনারা দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম ভাববেন বা কোস্টিকাম ভাববেন। আমি কিন্তু তা ভাবতে পারিনি, কারণ এই ট্রি অফ লাইফ বা থোজা কিন্তু দুই পাশেই ভালো কাজ করে। বাম পাশে যদিও বেশি ভালো কাজ করে, ডাইন পাশে সে কাজ করে। তাহলে আমরা মায়াজমের দিকে যদি তাকাই, তাহলে শরিক, সাইকোটিক এবং সিপিলিটিক টেন্ডেন্সির মানুষ আমার মা। রাগ আছে কেমন মা? প্রচণ্ড রাগ? হ্যাঁ, অল্প কথাই রেগে যাও। হ্যাঁ। এবং রাগ যখন হয় তখন রাগের সময় যদি কেউ সান্ত্বনা দেয়, রাগ কি কমে না আর রাগ আরও বাড়ে? আরও বাড়ে তো, প্রচণ্ড বাড়ে। আচ্ছা আচ্ছা, রাগ প্রচুর বাড়ে। এবং মার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সে সূর্যের তাপ সহ্য করতে পারে না। সূর্যের তাপ সহ্য করতে পারো মা? না, না। আর তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছো যে তুমি যখন রাত্রে একা একা হাঁটো, তোমার কি মনে হয় একটু বলো তো মা? আমার মনে হয় কি পিছনে কেউ আছে এরকম লাগে, ভয় ভয় একটা কাজ করে। ভয় কাজ করে। এবং তোমার শরীরটা কাঁচ দিয়ে বানানো, যে কোনো সময় গুতা লাগলে ভেঙে যাবে, তাই খুব সাবধানে হাঁটাচলা করো, তাই তো মা? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার গান বাজনা খুব ভালো লাগে, তাই তো? মোটামুটি লাগে। আচ্ছা, এবং তুমি বলেছো তোমার একা থাকতে ভালো লাগে কিন্তু ভয় করে, তাই তো? হ্যাঁ। একা থাকতে ভালো লাগে কিন্তু ভয় করে যে পাশে কেউ আসে বা পাশে কেউ দাঁড়ায় রয়েছে বা কেউ আমার পিছনে কেউ ঘুমায় রয়েছে, মনে হয়। কিন্তু লাইট মারি ধরো কেউ নাই, এটা মনে হয় মা? আচ্ছা, এবং তোমার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, তাই বলেছো, তাই তো? লজ্জা আছে, খুব লজ্জা। হ্যাঁ, খোলামেলা জায়গা যে কোনো বাড়িতে যে যদি পরিবেশ ভালো না দেখো, তাহলে তোমার টয়লেট হয় না, তাই তো? টয়লেট হয় না, আবার লোকজন দেখলো সেই জায়গায় যাইতেও ভালো লাগে না, অতিরিক্ত লোকজন বন্ধুরা, এই কথাটি কিন্তু আমাদের পালসিটিলা নেটটামি মিউরের ভিতর রয়েছে। এবং তোমার পা কি হয় মা? একবার বরফের মতো ঠান্ডা থাকে, তাই তো? পাও আর হাতের কবজি একবার বরফের মতো ঠান্ডা, সন্ধ্যা পড়ার সাথে সাথেই। এই লক্ষণগুলো বন্ধুরা, মাইন্ড সেক্টর যে লক্ষণগুলো আছে, এই লক্ষণের উপর ডিপেন্ড করে আমি আমার মাকে আজকে ট্রি অফ লাইফ দিলাম। এই ট্রি অফ লাইফে দেখবেন আমার মা সামনে মাসে বলবে সে তার এই পাইলসের সমস্যা, অ্যালার্জি, লো ব্যাক পেইন, মাজা ব্যথা, এগুলো মার মোটামুটি অনেকটা কমে গেছে, সে ভালো থাকবে। মা, তোমার এই কেসটা যদি আমি অনলাইনে দেই, সব বন্ধুরা দেখে তাদের মনোবল বাড়ে। তোমার কোনো সমস্যা আছে মা? না, সমস্যা নেই তো? ঠিক আছে মা। এই যে আমার দাদু ভাই আছে, ওকেও দেখাচ্ছি না, ও খুব ঘর একবার সাজায় ফেলাইছে আমার দাদু ভাই, পুরো ঘরে এক জায়গার টুলগুলো আর এক জায়গায় নিয়ে গেছে আমার দাদু ভাই। ঠিক আছে।